আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা চলে আসছি সকালে নাস্তা করার জন্য। আমরা এখন কাপুচিনো আর ব্রুশ খাবো। তো এই যে আমরা এখন ওয়েট করতেছি, আমাদের খাবার রেডি হচ্ছে। আর এরপরে যে আমি যাব একটা মানে মিডিয়া ওয়ার্ল্ডে যাব। ওইখান থেকে আমি একটা মানে জিনিস কিনবো, দেখি সেটা পাই কিনা। পেলে কিনবো আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখেন একটা কুকুরের বাচ্চা, ছোট্ট একটা কুকুরের বাচ্চা। ওরা কি বিদেশে কি কুকুর নিয়ে সবসময় খেলে, কুকুর নিয়ে থাকে। দেখছেন? তো এই যে আমাদের খাবার চলে আসছে, কাপুচিনো ব্রুশ। আর এই দোকানের ব্রুশটা অনেক মজা, বাট আজকেরটা কেমন হবে বলতে পারতেছি না। খুলে দাও। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আসছি। এই যে আপনাদের ভাই টিকিট কিনতে গেছে, তাবাকিতে ঢুকছে। আমি বাইরে দাঁড়ায় আছি, আর হঠাৎ করে যে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো ভাগ্যের ছাতা নিয়ে আসছি। তো সে আসুক, আমি আস্তে আস্তে হাঁটতে থাকি। আর মনে হয় বাস চলে গেছে। এখন কতটা টাইম দাঁড়ায় থাকতে হবে আল্লাহ মাহবুতি ভালো জানে। এখানে দাঁড়ায় থাকা অবস্থা দেখলাম যে 15 নম্বর বাস চলে গেল। আর আমরা এখন যেখানে যাচ্ছি এখানে 15 নম্বর বাসে যেতে হবে। সুফিয়াকে সকালে স্কুলে দিয়ে আসছি। আমি বাসায় আজকে মানে সকালে সব কাজ শেষ করছি। ভেবেছিলাম রুটি বানাবো, তো আপনাদের ভাইয়া বলতেছে রুটি বানাইতে হবে না, চলো বাহিরে আজকে সকালে নাস্তা করি। তো চলে আসছি এর জন্যই। আরও তাহলে হ্যাঁ, সকালে বাহিরে মানে নাস্তা না করলে বাসায় নাস্তা বানালে একটু লেট হতো। বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে আছি আমরা, বৃষ্টি পড়তেছে। বাচ্চার জন্য ওয়েট করতেছি, আসতে মানে আসার আগে বাস চলে গেছে। আমি যখন ওইখানে দাঁড়ানো ছিলাম তখনই বাস চলে গেল, যার কারণে এখন দাঁড়িয়ে আছি। লেট হবে আসতে, 15 মিনিট 20 মিনিট পর পর গিয়ে বাস আসে। ছাতা মাথায় দাঁড়িয়েছি। আর এইখানে বাবু যে চলে আসছি আমরা। এখানে আসলেই না শুধু ফোন দেখতে ইচ্ছা করে। ফোন কত 1229, এটা কত ফোন মডেল? ও 17, ওইটা দেখছো 1229 টাকা। তাও তোমার গিয়ে এইটা ক্যামেরা আছে না একটা, ওইটা না, 3 ক্যামেরাটা না, প্রো না আর কি, প্রো সারাটা, বুঝছো? সেটা 1200। আর প্রোটাও এই যে একটা আছে, এইটাও 1229 টাকা। হ্যাঁ, আইফোনই। হ্যাঁ, আইফোন, এই যে আইফোন, এই যে এখনো দাম কমে নাই। দেখেন কত দাম দেখছেন, 24 ইউরো। আর রয়েছে 1839 ইউরো। আমি যেটা কিনতে আসছি সেটা খুঁজে পাচ্ছি না। তো ওদের বলছি, ওরাও কিছু বলতে পারতেছে না। লোক কি কাজের চাপ, তো আমার কাছে আগাইতেছে না ওরা।
তো আমি একটু দেখি। আর আমরা হচ্ছে স্বামীর জন্য একটা ফোন দেখতেছিলাম, কিন্তু ফোনের এত দাম কি বলবো। আমি হচ্ছে মানে দইয়ের মেশিন নিতে আসছিলাম দই বানানোর জন্য, কিন্তু সেটা পেলাম না। তো এসে হচ্ছে সামিয়ার জন্য ফোন দেখলাম। তো আইফোন একটা নিয়েছি, কিন্তু মানে পুরানো মডেল, যেটা নিউ না, গরিবানা মতে। তো সামিয়াকে সারপ্রাইজ দিব একটু, কারণ সামিয়া যে ফোনটা ইউজ করে ওটা নষ্ট হয়ে যাচ্ছে, চলে এখনও, বাট অনেক দিন হয়ে গেছে, আর 4-5 বছর হয়ে গেছে। তো ভাবলাম মেয়েকে একটা ফোন দিই। তো নিউ যেগুলো আসছিল ওইগুলোই দিতাম, কিন্তু এখন হচ্ছে গিয়ে হঠাৎ করে আপনাদের ভাইয়া তো চাকরি ছেড়ে দিছে, সবাই জানেন, নতুন চাকরিতে জয়েন করছে, ওইখানে এখনও কন্ট্যাক্ট হয় নাই। তারপর হচ্ছে মানে একটু এই দেশের ব্যাপার তো একটু ঝামেলা আছে। তো যখন ইনশাল্লাহ ওর বাবার কন্ট্যাক্ট হবে তখন হয়তো বা ভালো ফোন দিব, বড় ফোন দিব। আমার সব সময় এই যে 2 ডোরের ফ্রিজ ভালো লাগে, বাট আমার বাসায় জায়গা কমের কারণে হচ্ছে আমার এই যে 1 ডোরেরটা কিনতে হয়েছে। যে এইসব ফ্রিজ আমার খুব ভালো লাগে, কিন্তু বাসায় তো জায়গা কম, এই জন্য হচ্ছে গিয়ে ওই যে ওইটা সেদিন নিচ্ছি নতুনটা। এটা হচ্ছে 1700 ইউরো, এটা 1500 ইউরো, একটু ডিসকাউন্ট মনে হয় চলতেছে। আর এটা হচ্ছে 1294। প্রত্যেকটা ফ্রিজ সুন্দর, আমার এই ফ্রিজগুলো ভালো লাগে, কিন্তু কিনতে পারলাম না। স্বামীর মোবাইল কেনা শেষ, এখন আসছি হচ্ছে ছেলের জুতা কিনবো, জুতা ছোট হয়ে যায়। ডিসকাউন্ট যখন ছিল তখন কিনে, কিন্তু এখন কিনতে আসছি, দেখি পাই কিনা। আর এখানে প্রত্যেকটা জিনিসের দাম, অনেক দাম। আসলাম হচ্ছে ছেলের জুতা নিতে এখানে, কিন্তু জুতা পাইলাম না, ওর সাইজে কোনো জুতাই নাই। আর হচ্ছে গিয়ে ছেলে দেখেন ফুটবল খেলতেছে, এখন শিকার বাবার জন্য বল আনছে, ও যে পাগারে করতে গেছে, ও হচ্ছে বল নিয়ে খুব খুশি খেলতেছে। আর বাহিরে বৃষ্টি পড়তেছে এখনো, শেষ আমাদের। মোবাইলে নিলাম শুধু, আমি আসলাম যেটা নিতে সেটা পেলাম না, বাট মোবাইল নেওয়া হয়ে গেল। আর হচ্ছে আমার ছেলের একটা বল নেওয়া হয়েছে। গোল পাপা! সে বল পাগলা ছিল একটা আমার, এখন আবার ওইখান থেকে বল নামাইতে গেছে। বের হয়ে গিয়েছি আমরা, বৃষ্টি পড়তেছে, মাথায় ছাতা, বাবুর গাড়ি বাবুকে আটকাই দিছে এই যে পলিথিন দিয়ে। এ বাবা, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। সামিয়াকে কি ফোন কিনে দিলাম, সামিয়ার রিয়াকশন কি সেটা দেখার জন্য ওয়েট করেন আপনারা। তো বাসায় গিয়ে দেখাচ্ছি সামিয়ার জন্য কি ফোন কিনছি। গরিব হিসাবে, গরিব বাবা মা হিসাবে কি ফোন গিফট করলাম মেয়েকে, তাই না? সেটা দেখার জন্য আপনারা চোখ রাখুন আমার চ্যানেলে। বাস আমরা বাসায় চলে আসছি, আর এসে হচ্ছে পেঁপে কাটছি, পেঁপে খাবো। আর আপনাদের ভাইয়ের কাজে যাবে এখন, সে ভাত খাইতেছে। এই যে গরুর মাংস, এখানে ডাল আছে, যে কালকে হচ্ছে এই যে সবজি দিয়ে এটা সবজি ডাল রান্না করছি, আর এই যে হচ্ছে লাউ ডাল, সিম ভাজি করছি কালকে। এই যে হচ্ছে সে খাচ্ছে, পেঁপেটা অনেক মিষ্টি। এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে আমি হচ্ছে সুফিয়ার জন্য অরাতা মাছ রান্না করে নিতেছি, কারণ হচ্ছে সুফিয়াকে একভাবে 4 দিন মুরগির মাংস খাওয়াইছি, কোনো মাছ নাই ওর জন্য। তো কালকে তো দেখলেনি, আর 4টা অরাতা আনছিলাম, তো আজকে এখানে একটা ভেজে রান্না করে দিচ্ছি। আর এখানে হচ্ছে যে আমার ছেলের জন্য পাস্তা বসিয়ে দিচ্ছি, পাস্তা খাওয়ানোর ট্রাই করব, কারণ হচ্ছে পাস্তা যদি খায় তাহলে ও চিবিয়ে খেতে পারবে। এর জন্য আমরা যে বড়রা যে পাস্তাটা খাই ওইটি ওর জন্য আনছি, দেখি
কারণ চুন খেয়ে গাল পড়ছে দই দেখলে ভয় লাগে একটা কথা আছে না, তো সেখানে যেভাবে আমি মানে ভুক্তভোগী হয়েছি, আমি যে কষ্টটা পার করতেছি আমি চাই না আমার ছেলে কেন আমি সেম কষ্টটা করি। এর জন্য আমি চেষ্টা করি আমার ছেলেকে সব কিছু খাওয়ানোর ট্রাই করতেছি, বাট কোনোভাবে আমি সফল হইতে পারতেছি না, কারণ আমার ছেলে সব জিনিস খায় না। আর সামিয়ার ফোন এখনও আনবক্সিং করা হয়নি, এখন করব। আমি রান্নাটা শেষ করে, কারণ আমার ছেলে ঘুমাই গেছে আর সামিয়া সুফিয়াকেও আনতে যাবে। তো সামিয়া থাকতে থাকতে আমি হচ্ছে কাজটা শেষ করে নিতেছি, কারণ ও চলে গেলে আমি আর পরে পারবো না। কারণ হয়েছে গিয়ে ছেলে উঠে গেলে ছেলে আমার কোল থেকে নামতে চায় না, আমার কোলে বসে থাকে, আমাকে কোনো কাজ করতে দেয় না। এর জন্য তো গরুর মাংস ছিল এই বক্সটাতে, গরুর মাংস জাল করে নিচ্ছি। আর এই যে হচ্ছে পাস্তা সিদ্ধ কয়েকটা দিছি, বেশি না, অল্প দিছি, দেখি হাতে দিব যে খাই কিনা। মোবাইল কিনে আনছি, স্বামীর পছন্দ হয় না, এই জন্য দুপুরে ভাতও খায় নাই। এখন বাজে 7টা, তো এখন হচ্ছে খাওয়াই দিতেছি। এখন কালকে যে হচ্ছে ও চেঞ্জ করবে ফোন, ও বলতেছে ওর ফোন নাকি পছন্দ হয় নাই, ও নিজের পছন্দে কিনবে। আমি বলছি ঠিক আছে, তোমার যেটা ভালো লাগবে সেটাই কিনে দেবো কালকে। রাজি আছো? তো দেখতেই তো পারলেন স্বামীর ভীষণ মন খারাপ ছিল, যার কারণ হচ্ছে ও দুপুরে কোনো খাবারই খায় নাই। পরে হচ্ছে আমি সন্ধ্যার দিকে ওকে খাবার খাইয়ে দিছি। আর ওর বাবাকে ফোন দিয়ে বলছে যে বাবা ওর মানে ও ফোন চেঞ্জ করতে গেছিলো, বাট ওর মানে ও বুঝতে পারতেছে না আসলে কোনটা নিবে। পরে আব্বুকে ফোন দিয়ে বলছে যে আব্বু আমার কোনটা নেবে বুঝতে পারতেছি না। তো ওর বাবা বলছে ঠিক আছে তুমি চলে আসো, তাহলে আমি কালকে সকালে তোমাকে যেয়ে এনে দেবো। এই জন্য চলে আসছে। আমি যেটা নিয়ে আসছি সেটা ওর ভালো লাগে নাই, ওই জন্য চেঞ্জ করতে গেছিলো। ব্যাংক কার্ডও নিয়ে গেছিলো, কিন্তু আর ভালো লাগতেছে না দেখি, মানে ও সিদ্ধান্ত নিতে পারতেছে না আসলে কি করবে। আমাকে বারবার ফোন দিয়ে বলছে যে আম্মু কী করবো। আমি বলছি ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসো। এখন ওর যেটা ভালো লাগে সেটা হচ্ছে অনেক দাম, তো দেখি কালকে হচ্ছে আর বাবা কোনটা কিনে দেয় সেটা যাওয়ার পরে বোঝা যাবে। আর এদিকে আমি ওই জলে খাইয়ে তারপর রেখে আসছি। আর এই যে এখন হচ্ছে গিয়ে আমি ছোটো মাছ চচ্চড়ি করবো, শুধুমাত্র কাসকি মাছটা হাতে মেখে চচ্চড়ি করবো। এখানে হচ্ছে কাঁচা পাকা টমেটো আছে, ওইটাকে দিছি পেঁয়াজ আর হচ্ছে আলু আর কচুরমুখী ছিল, 2টো কচুরমুখী দিছি, সুন্দর করে যে হাতে মেখে নিলাম। এখন হচ্ছে দিয়ে দেবো মাছটাকে। এখানে আমি সব মশলাই দিছি, আজকে বাটা মশলাও দিছি। এই যে কাসকি মাছটা দেওয়ার পরে আলতো হাতে হচ্ছে মেখে নিতে হবে, তা না হচ্ছে মাছটা, এটা তো নরম মাছ, জোরে যদি আমি চেপে চেপে ডলা দিই তাহলে কিন্তু এটা গলে যাবে। এর জন্য জোরে দেওয়া যাবে না, আলতো হাতে যেভাবে করে মাখিয়ে নিলাম। এরপর পানি দিয়ে দেবো। বাবা দাঁড়াও, কাঁচামরিচ দিয়ে নেই, আমি কাঁচামরিচ এখন দেবো। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ছেলে কথা বলে। চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি বেশি পরিমাণে ধনিয়া পাতা দিলাম, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। আর আজকের মতো এখানে বিদায় নেব। ভিডিওটি আজকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকে সামিয়া নিউ মোবাইল নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যাও মাম্মা যাও, আমার ছেলে বিরক্ত করতেছে। যাও, দেখেন কত সুন্দর হয়েছে কিন্তু চচ্চড়িটা। সবাই সবাই দাওয়াত রইল আমার বাসায়, আসবেন সবাই। আল্লাহ হাফেজ।